কুরবানির পশু পছন্দ হলেই চলে দরদাম, এই সেই দরদামেই তারা ক্রয় বিক্রয়ের যে পর্যায় সেটি বাছাই করেন। এবং এই মুহূর্তে যে দুটি বিশাল গরু রয়েছে সেই বিশাল গরু সিলেটের ঐতিহাসিক কাজীর বাজার, যেটি সিলেটের সবচেয়ে বড় গরুর বাজার হিসেবে পরিচিত। এখানে রয়েছে সুবিশাল দুটি গরু এবং একটি গরুর ওজন হচ্ছে 12 মণ এবং আরেকটি হচ্ছে 10 মণ এবং এখানে ক্রেতা বিক্রেতা উভয়ই উপস্থিত রয়েছেন। সেই গরুটি এই মুহূর্তে দরদাম চলছে, আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। যিনি গরুর মালিক রয়েছেন, ব্যাপারী রয়েছেন, আমরা তার সাথে প্রথমে জানতে চাইবো এই গরুর আপনি দাম কত চাচ্ছেন যেটি 12 মণ ওজন? এটা আমি চাচ্ছি হচ্ছে 5.5 লাখ। 5.5 লাখ টাকা। এই যে এই মুহূর্তে যেটি দরদাম হচ্ছে, ক্রেতা কত চাচ্ছেন? এইটি যে ক্রেতা কিনতে চাচ্ছেন তিনি কত দাম করেছেন? তিনি দাম করেছেন 300 অর্থাৎ 3 লাখ। জি, 3 লাখ দাম করেছেন। এই গরুর ওজন কত আছে? এগুলো ওজন 12 মণ এবং এর পাশে যেটি আছে আমরা দেখতে পাচ্ছি এই গরুর ওজন কত? 8 মণ। এটির দাম কত চাচ্ছেন? এটা যাচ্ছে 400 অর্থাৎ 4 লাখ। 4 লাখ। তো এই মুহূর্তে যে দাম হয়েছে সেটি 3 লাখ বলছেন, আপনি কত হলে দিবেন? আমি 6 লাখ হলে দিয়ে দেবো। মানে দাম চাচ্ছেন কত ওইটার? এটা দাম হচ্ছে 500। দুটো আমি তাহলে 6 লাখ হলে দিয়ে দেবো। দুটোই একসাথে 6 লাখ হলে দিয়ে দিবেন? তো উনি তো দাম করছেন একটারই না? দুইটার দাম করেছে উনি। দুইটার দাম 3 লাখ করছে। 3 লাখ করছেন। আমরা যিনি দরদাম করছেন আমরা তার সাথে একটু কথা বলবো। কম দেখা যাচ্ছে বাজারে, গরুর রেট কম, একেবারে কম। গরুর রেট কম একেবারে। কিনা গরুর রেটের কারণটা কি? কিনা বেচাই তো নাই, কিনা বেচাই নাই। গরু আনি চাই 3 দিন, কাস্টমার নাই, কোনো বেচা কিনা নাই। গরু তো আনি চাই 3 দিন। এই গরুর ওজন কত আছে? এই গরুর ওজন ধরেন 10 মণ থেকে 11 মণ হইব। কয় দাঁতের সাথে? 4 দাঁত। 4 দাঁত। কোথায় থেকে আপনি? মাগুরা। কয়টা নিয়ে আসছেন আপনি? আমি 15টা আনছি। কয়টা বিক্রি করেছেন? একটাও বিক্রি করতে পারি না। কেন? কাস্টমার নাই? নাই, কাস্টমার নাই। এই মুহূর্তে সিলেট নগরীর কাজীর বাজার, সেই কাজীর বাজারে প্রচুর পরিমাণে ছোট বড় গরু উঠেছে এবং আমরা ডেসক্রিপশনে যেটা দিয়েছি আপনাদেরকে সেই ডেসক্রিপশন অনুযায়ী ছোট বড় প্রচুর কুরবানির পশু উঠেছে এবং একদিকে ছাগলও রয়েছে। আমরা সময়ে সময়ে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এদিকে আরো বেশ কয়েকটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে গরুগুলো রয়েছে। এই মুহূর্তে আরো একটি বিশাল গরু এবং সেটি মহাজন ভাই ওজন কেমন? 20 মণ অর্থাৎ 20 মণ হবে। ওজন কেমন হইলা? 20 মণ হইব। 20 মণ অর্থাৎ 20 মণ ওজন। এবং এটির দাম কেমন যাচ্ছে? 8,50,000 চাচ্ছি আমরা। এই মুহূর্তে কিন্তু একজন ক্রেতা আপনার পাশে আছেন এবং আমরা এই মুহূর্তে লাইভও করলাম। আমরা প্রচুর ফলোয়ার্স দর্শক আছেন, আমরা চেষ্টা করবো এই লাইভ চলাকালীন অবস্থায় যদি দরদাম করেন ভাইয়ে তাইলে মানে আপনি গরুটা দিলেই তা না কিতা সম্ভব হইলে না কিতা কেমন দাম চাই? জি, কত দাম? তাহলে 50 কম দেন, 8 লাখ দিতেন। মানে 8,50,000 চাইছিলাম। হ্যাঁ, গরুটা আবারও দেখাই, এটা হচ্ছে 20 মণের একটা গরু। 8,50,000 কম দিয়ে 8 লাখ চাচ্ছেন। তো দেখা যাক, সেটা আসলে গরুর দাম দরের ব্যাপারে আমরা কিছু বলবো না, তারা দাম দর করে নিয়ে যাবেন যদি হয় সেটি। দাম কেমন মনে করছেন আপনি? প্রচুর দাম। গরুর তুলনায় তো দাম অনেক। এটা 20 মণ হইব না তো, 10 মণের উপরে হইব না। এইটা সে 20 মণ বললে কি হইব? এটা বেশি তো বেশি হইলে 10 মণ। একবারে যদি তার ট্যাঙ্ক করলা কলজা সহ এটা 10 মণ, এর বেশি হইতো না। আমরা তো গরু লই কিনি, আমরা জানা আছে তারা এক্সেস দাম করে। এটা আপনার যে মূল্য নির্ধারণ করবা বা কিরকম দাম এটা অনুমান করবা? 10 মণ হইলে ধরো একবারে যদি হয়তো 3 লাখ, 3,30,000, 3 লাখ। সম্ভব নিবা? না না, 10 মণের উপরে চলে এরকম দামে বেচতে হয় না। দাদার যে ধারণা সে ধারণা ঠিকই বলছে, কিন্তু আমার যে ধারণা, আমার তো গরু কেনার কাছেও হয় না ইনশাল্লাহ, তো এই জন্য হবে না। আরো বাড়তে হবে নাকি? একটু হবে নাকি?
হ্যাঁ, আরো অনেক বাড়তে হবে। এই গরুটা কোন জায়গার? মাগুরা জেলা। আপনি মাগুরা থেকে নিয়ে আসছেন? জি। কয়টা গরু নিয়ে আসছেন? 12টা। কয়টা সেল দিয়েছেন এ পর্যন্ত? 3টা সেল দিছি। এটা তো তাই দামে বিক্রি করতেন, আর বারবার নি আপনি? 10 মনের উপরে 30,000 করে কইলাম। 330। ঠিক আছে, এর উপরে তো পাবে। রাজা বাবু জি। কোন জায়গা থেকে হইছিলেন? মাগুরা থেকে। মাগুরা থেকে আসা, সিলেটের কাজির বাজারে রাজা বাবু জমে উঠেছে এবং ক্রেতা যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে এই বাজারে কি রকম গরু দেখছেন এবং দাম কেমন চাচ্ছেন, তুলনামূলক দাম আসলে বেশি নাকি কম, সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আরো সুবিশাল একটি গরু রয়েছে, বিভিন্ন নামের কালাচান বলে একটি গরু রয়েছে এবং সেই কালাচান গরুটি আপনাদেরকে দেখাবো। তাছাড়া বাদশা রয়েছে, টাইগার রয়েছে, বিভিন্ন নামের বিভিন্ন দামের বড় বড় পশুগুলো রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। সেটি আমরা দেখিয়েছিলাম 8.5 লক্ষ টাকা। কাজীর বাজার কি মহিষ উঠেছে ভাই? হ্যাঁ, মহিষ উঠেছে। তাহমিদ হাসান রয়েছেন 3 লক্ষ। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। এবং আরো বেশ কিছু গরু রয়েছে। অবশ্যই অবশ্যই এই যে সারি সারি গরু রাখা হয়েছে। এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় বাজার যেটি কাজীর বাজার, সেই কাজীর বাজারে অবস্থান করছি আমরা। ভাই গরু কিনা তাইছেন না দেখা তাইছেন? ভাই এই গরু আসলে দেখাতেছি আমরা দেখাতেছি। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হচ্ছে আগামীকালকে আরো বড় ধরনের গরুগুলো উঠে আসবে এবং সেই গরুগুলো অবশ্যই কাজীর বাজারের যে পশুরহাট, সেই পশুরহাট কাঁপাবে আমরা জানি এবং সেই তথ্য আমরা পেয়েছি। আমরা লাইভ চলাকালীন অবস্থায় দেখিলে দাম কেমন কমাইয়া দিলেই ভাই, বুঝছো নি বাবা, কমাইয়া দিলেই ভাই। এলা কিন্তু দেখছো তো, এটা মানে লাইভ চলে বা কোনটা দেখছেন ভাই? কোনটা দেখছেন? আচ্ছা, এটা তো মনে করো, এটা মনে করো আমি মাশাআল্লাহ সুন্দর গরু এবং এটি চয়েস করেছেন এই মুহূর্তে একজন ক্রেতা ভাই। তিনি কুরবানির পশু পছন্দ করেছেন, আসলে নিখুঁত এবং সুন্দর এই গরুটি। কত দাম চাইছো ভাই? 1,05,000। 1,05,000 দাম কত কইছেন তারা? তারা কইছে না, তারা দেখরা কইবা। আচ্ছা ঠিক আছে, কমাইবাই তো নাকি? তা জি জি কমাই দাম না, বড় ভাই ওগুলা আইছেন তো কমাই। বড় ভাই ভাই এটা কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? মজুমদারি থেকে গিয়েছে ভাই। জি ভাই। পছন্দ করলেন? জি তো দেখলাম ভাই, ও তার লাগি ভাই পছন্দ করছিলাম এটা। আচ্ছা, এখনো তো মনে করো কুরবানির ঈদের সপ্তাহখানিক বাকি আছে, 5 দিন বাকি আছে। 5 দিন আগে নেওয়ার কারণ কি? মানে এখন নিতে চাই কিতার লাগে না, এখন থেকে তো দেখছি আর কি দেখলাম যে কোনটা পছন্দ হয়, ওই গেলে তো ভাই ওই গেল আর কি। ওবা দাম কমাইলাও ওটার 1,05,000 কইছো নানি? কোনটা কমাইলাও না? তারা কইবার আগে কিন্তু এটা কমাইলাও। কত কমাইতে পারবা কই দাও? 1,05,000 চাইছেন। তোমার বড় মায়া লাগে ভাই। তোমার নাম কি তা চাই নাকি? তোমার নাম মেহেদি হাসান। বাড়ি কোন জায়গা? শ্যামলদর আছে। আচ্ছা, গরুগুলা কোন থেকে লিয়ে আইছো? শ্যামলগঞ্জ থেকে? জি। কতটা আনছো গরু? অন বর্তমানে আছে 34টা। 34টা আনছিলা? কতটা আনছিলাম? 35টা, একটা বেচছি। এগুলা শেষ হয়ে গেলে আরো আনবাই নি? আসেনি? জি আমি। ঠিক আছে, প্রতিদিন কি এরকম ব্যবসা করনি? জি জি। এই ব্যবসার পাশাপাশি আর কোনটা করনি? জি না। মেহেদি হাসানের দাম চাইছেন 1,05,000। আমার জালালাবাদ থেকে বাইয়েছেন। আসলে সুন্দর একটি দৃশ্য, সারি সারি খুব সুন্দর করে একই সাইজের যে গরুগুলো, তবে কালার রংগুলো ভিন্ন ভিন্ন রঙের। এই গরুগুলো অনেকটাই তরতাজা সুন্দর, ক্রেতারাও ভিড় করছেন। ভাই কি তা গরু দেখছেন নি? দেখরানি? আসলে বিভিন্ন অঞ্চল থেকে, কাজীর বাজারে বিভিন্ন অঞ্চল থেকে চলে আসেন লোকজন। কেমন দেখলায়? হ্যাঁ, কাস্টমার নেন না, যেমন দাম ছাড়ো না, দাম নো বেশি হয়। তারা এটা কিনা জিনিস ভাই, বেশি দাম দিয়ে কিনছো? বেশি দাম নাই, কাস্টমার গুলো এমনি নিবানে। কাস্টমার এখন নাই? নাই বাজারে সেগুলো বেচা কিনা। নামতে পারে কাস্টমার? শুক্রবার থেকে আসা হচ্ছে। শুক্রবার থেকে নামবো, ঈদ কেটা সোমবারে? সোমবারে। আপনার নি গরু?
আপনার নেই? আচ্ছা, এই যে একটা গরু, এই যে একটা গরু কুরবানির পশু, ছোট আকারের গরু, এবং এই ছোট আকারের এই গরুটি, এই যে গরুটা আমরা দেখাইছি এটার দাম কিরকম হইব? এই যে সাদা গরুটা কত? 65। কত লিবি এটা? মানে অনেকে ছোট গরু কিনতে চাইতো, জানতে চায় কত লিবি এটা আইডিয়া। 2000 বলুন কইলো 50,000 টাকা হইলে বিক্রি হয়ে যাব। 50,000। এই হচ্ছে কালাচান। আমরা কালাচান গান শুনেছি, সেই কালাচান এখন আমাদের ক্যামেরার সামনে। কালাচানের দাম কত, ওজন কত, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। আমরা একটু আগেই কথা বলছিলাম, ব্যাপারী যিনি রয়েছেন, মহাজন যিনি রয়েছেন, তিনি জানিয়েছিলেন যে এটি হচ্ছে আমাদের কালাচান। সেই কালাচান এবার সিলেটের কাজির বাজারে একদম কালো, সব কিছুই কালো, চোখ থেকে মুখ, নাক, শিং যা আছে সব কিছুই। আরে বাবা, পায়ের খোরাটাও কালো, নাই গুনা। ঠিক আছে, সব কিছু। মাজন কই? দাম কিন্তু একটা হয়ে গেছে অলরেডি, আমি এটা শুনাইতাম না আপনারে। আপনি দাম কত চাইরা? দাম তো এমনি চাইলে লম্বা দাম চাইলে 7.5 লাখ, দাম রাখুন 5.5 লাখ। দাম চাইলে 7.5 লাখ, আর দাম দর না করলে 5.5। ওজন কেমন হইবে? ওজন ভাই আছে 14 মন। 2 লাখ টাকা দাম হইছে। আপনি কত কইরা? 2.5 লাখ। আপনি 2.5 লাখ। 2 লাখ থেকে 2.5 লাখ টাকা। 7.5 লাখ কইয়া লাভ নাই, 5.5 চাইরা। এবং ইতিমধ্যে 2 লাখ চাইছেন একজনে, এবং আরেকজনে চাইছেন যে 2.5 লাখ। বেস্টলেট রয়েছেন আমাদের সাথে। গরুগুলো অনেক সুন্দর, ঠিক আছে। কুরবানির গরু সুন্দর হওয়া এটাই স্বাভাবিক, আমরা সবসময় সুন্দর গরু চেয়ে থাকি। মাশাআল্লাহ। এই বিচারের নাম কিতা? আরো বড় গরু, আরো বড় গরু। এটা আমরা সামনে তো একটু পুরাটা দেখানোর চেষ্টা করি, এবং দাম কত, ওজন কেমন, ঠিক আসলে ঠিক কাছাকাছি থাকি, ক্যামেরা ধরেন না। আমি আর একটু পিছাই বারো চেষ্টা করলাম, বাট আমার পিছনে আরো গরু রয়েছে। ও ভাই, এটার ওজন কেমন? 16 মন ভাই, 16 মন। বিশাল বড় একটি গরু। দাম কত যাচ্ছে না? দাম চাইতেছি ভাই 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা। দাম কি মানে কোন ক্রেতা করেছেন? এবং কেউ 4 লাখ, কেউ 4.5 লাখ, যে জীবনায় করতেছে। 4 লাখ 4.5 লাখ দাম হয়েছে। দেখি একটা মোটামুটি একটা অঙ্কের ভিতরে আইলে, ভুল পরামর্শের ভিতরে আইলে বেচা দিব। এই যে আরো কিছু গরু, অনেকটাই উঁচু। সিলেটের ঐতিহাসিক সর্ববৃহৎ যে পশুর হাট, কুরবানির পশুর হাট, সেটি হচ্ছে কাজির বাজার, এবং সেই কাজির বাজারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি ছাগলের হাটে, এবং প্রচুর ছাগল উঠেছে এই হাটে, প্রচুর ছাগল। তার সেই কাঁঠাল পাতার গুলো রয়েছে, ডালগুলো রয়েছে, কাঁঠাল পাতা খাচ্ছে ছাগলগুলো। প্রচুর ছাগল উঠেছে আমাদের এই কাজির বাজারে, তবে ক্রেতা খুব একটা দেখা যাচ্ছে না। আমরা বিক্রেতা যারা রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো, ছাগলের দাম কি রকম সেটি জানবো। ওই বেলা নেই, কেমন চলে ভাই? একটু মাতিলাই কোনো নি। আমরা ছাগলের বাজারে চলে এসেছি, ছাগলের হাট যেটি, এবং সেই হাটে আমরা কথা বলবো একজন চাচার সাথে, এবং জানতে চাইবো ছাগলের হাটের কি অবস্থা। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, ক্রেতা খুবই কম, এবং প্রচুর পরিমাণ পর্যাপ্ত ছাগল রয়েছে। বাজার কবে জমে উঠবে আপনি মনে করছেন? বাজার কবে জমে উঠবে জানি না, হয়তো শুক্র শনি রবিবার হইতে পারে। এখন ছাগলের দাম একবারে কম, খাসির দাম কম। এই মালটা কিনে হইলো 12,000, কাস্টমারের দর করে 8,000। আমরা ব্যবসায়ী হল কিভাবে বাঁচবো? হ্যাঁ, আমরা দু একটি ছাগল আপনাদেরকে দেখাবো, এবং সেই ছাগলগুলোর দাম জানতে চাইবো। আসলে অতিরিক্ত যদি দাম হয় এবং তাদের সাধ্যের বাইরে, তাহলে তো অবশ্যই কিনবে না তারা, নাকি?
মনে করেন বড় একটি ছাগল কিনতে আসছে, তারপর বাজেটে হয়নি, ছোট ছাগল নিয়ে গেছে, বুঝলেন? যার কারণে বড় এবং ছোট সব ধরনের ছাগল রয়েছে এখানে। খাসি মানে জাত কিতা কিতা আছে? খাসি রামছাগল দেশি খাসি আছে। এই যে কালো একটি ছাগল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুবই সুন্দর, চিকচিক করছে। এই ছাগলের দাম কত? এই ছাগলের দাম 12,000 টাকা চাইব, 7,000 8,000 দাম করে কাস্টমারে। 12,000 দাম না? 12,000 টাকা দাম, তবে ক্রেতা যারা রয়েছেন 7-8,000 টাকা দাম করছেন। আচ্ছা ঠিক আছে, 7,000 টাকা দাম করছেন, এটি কত হলে বিক্রি করবেন? এইটি 9-10 হইলে বিক্রি করব। এই যে আরো একটি ছাগল, মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা, কেমন বাজার, কেমন বা আরো কয়েকদিন যাইবনি জমিয়ে উঠতে? আজকে তো মনে হয় বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার লাগাবো না জমিয়ে উঠবো না? জি শুক্রবার থেকে মোটামুটি যদি আল্লাহ যদি ব্যবসা করেন তো করতাম, না এতে তো এই আল্লাহর উপর ভরসা। এই যে ছাগলটা দেখলাম আমরা, এই যে ছাগলটা আমরা দেখলাম, জি আপনার ফালানি না কিনা? এটা কিনা ভাই। কোন জায়গা থেকে আনছেন? এটা তো ভাই রংপুর, কুষ্টিয়া থেকে আয়, অনেক সুনামগঞ্জ থেকে আয়, সিলেটি ছাগল আছে, সব জায়গা থেকে ছাগল আয়। আমরা এখানে তো সব বড় বড় ছাগল দেখলাম। জি এই যে একটা আমরা ক্যামেরার সামনে আছে, এটার দাম কেমন চাই? এটার দাম চাই ভাই 45,000। দাম হয়েছে নাকি কিছু? দাম হয়েছে 25,000 দাম হয়েছে। আপনাদেরকে মহিষ দেখানোর কথা রয়েছে, আমরা আপনাদেরকে মহিষ দেখাবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং মহিষগুলো শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে। 25-26,000 বেচছে ওলা। ক্রেতা যারা আছেন তারা দাম বেশি হয়, এটা দাম তো বর্তমানে কম আছে সব জায়গাতে। জয় ইনো অবস্থা আগে সব জায়গাতে আমরা কথা হচ্ছে না। 20,000 মাল কাস্টমারের দাম করে 15,000 টাকা, আর 15,000 মাল দাম করে 10,000 টাকা। ও কিতা বেচতা ছাগলে খাটাল ভাতা কিতা খায়, কিতা আর কোনটা খায় না? খুশিও খায়, কাঠলো ভাতও খায়, পানিও খায়, সব কিছু খায়। বেশি কাঠল ভাতা আপনার। এই যে আপনার এই যে ছাগল যেটি, এই যে ছোট ছাগল দেখছেন আপনারা, কালো এবং সাদা দুটি, এই কালো ছাগলটি হচ্ছে অনেকটাই ছোট ছাগল। এটার বয়স কত? বয়স কেমন? এটার বয়স হইব 6 মাস 7 মাস। 6-7 মাস। দাঁত আছে নি? দাঁত নাই, দাঁত নাই। দাঁত নাই। কত চাইরা আপনি? এটা কত চাই? আমি এটা 8-9 হাজার গেছি। 7-8 হাজার দাম হইছে নি? দাম হয়েছে, দাম হয়ে আর 8-9 হাজার টাকা হইলে বেচবা না আরো কমে? যাই হোক, দামে দরে হলে আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসবেন। আমরা অনেক সময় তাদেরকে জিজ্ঞেস করি, তবে সেটি বাজার দরে রাখার স্বার্থে অনেকটাই দাম দরে রাখার সাথে তারা কথা বলেন। তবে আপনারা ক্রেতা যখন চলে আসবেন তখন ভিন্ন বিষয়, তারা অনেকটাই কমে দিয়ে দিতে পারেন, আপনারা দরদাম করে নিয়ে যাবেন। এই যে যে আকার আকৃতি রয়েছে এবং সাদা রঙের এই গরুটি, আমরা জানবো এটির ওজন কত এবং দাম কত চাওয়া হচ্ছে, এ পর্যন্ত কত দাম হয়েছে, কত হলে বিক্রি করবেন সেটি আমরা জানবো। প্রথম অবস্থায় অবশ্যই আগে জানবো যে এটির ওজন কেমন। ওজন এই দুটোটা বলতে গেলে 10 মনের উপরে আছে, এক একটা 10 মনের উপরে আছে। 10 মনের উপরে আছে। তো এটা কত দাম চাচ্ছেন? কত আমরা পেয়ার মানে জোড়া দাম চাচ্ছি হচ্ছে 8 লক্ষ টাকা জোড়ায়? হ্যাঁ, আর এক একটা দিয়ে 4 লক্ষ করে চাওয়া দাম আজকে। এই পর্যন্ত দাম হয়েছে? কেউ দাম করছে?
দাম তেমন একটা হয়নি, কারণ একটু আগে আনা হয়েছে আমাদের গরুগুলা, সবাই দেখে যাচ্ছে, ছবি তুলে নিচ্ছে। হয়তো আজ রাতের ভিতর কোনো দাম দর বা কোনো কাস্টমার আমরা দেখতে পারবো আজকে রাতের ভিতর। এত বড় মহিষ সিলেটের কোথাও দেখিনি। হ্যাঁ এই কথা একেবারে হাতি। যদিও মহিষ আপনি সুস্থ সবল, এই হচ্ছে আপনাদের মহিষ। মাংস বাড়ি এটা হাইছে হাতির উপর এইটা মানে কত টাকা হইলে বিক্রি হয়ে যাবো জানবো আমরা। এটা তো আপনার কাস্টমার উপর নির্ভর করে। ঠিক আছে। তো এই যে আপনি সিলেট গেছেন, সিলেট বাসীর উদ্দেশ্যে কোনটা কইবানি আর খুব আইবার দেয় দেখবার দেয়। হ্যাঁ আপনারা কাজীর বাজারে আসেন, আমি নিয়ে আসছি বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের দেশ এবং প্রবাস থেকে, সিলেট এবং সিলেটের বাইরে থেকে যারা দেখছেন, এটা আসলে তিনি যদিও বলছেন হাতি, এটা হাতি নয়, এটা মহিষ। তাও আমাদের সিলেটের মৌলভীবাজারের কুমলগঞ্জে এত বড় মহিষ আমরা প্রথম দেখেছি। তিনি মহিষের দাম চাচ্ছেন 22 লক্ষ টাকা। এই মুহূর্তে সিলেটের অনেক ব্যবসায়ীরা মহিষের দাম ক্রয় করার জন্য 12-13 লক্ষ টাকা বলেছেন। তবে আমরা ওনার কাছ থেকে জানবো, আজকে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে আপনার মহিষ কেনার জন্য, তাহলে কি আপনি ডিসকাউন্ট দিবেন? আর যদি আমাদের এই ভিডিও দেখে কোনো কাস্টমার আসে, যাই হোক, দুটি মহিষ সিলেটের ঐতিহাসিক কাজীর বাজার উঠেছে এবং সেই মহিষগুলো যে দাম চাওয়া হচ্ছে সেই দামে ক্রেতারা উঠছেন না, বিধায় মহিষগুলো বিক্রি হচ্ছে না। তবে সময় রয়েছে এখনো, ক্রেতারা আসবেন এবং বিভিন্ন সময়ে আপনারা দেখে যাবেন। এটি গরুটার নাম কি? কালো পাকা। কালো পাকা সারের নাম। কত টাকা হইলে বিক্রি করে দিবেন? 22 লাখ টাকা দাম চাচ্ছেন। একটা চমৎকার বিষয়, আপনি গরুর দামও 22 লক্ষ টাকা চাচ্ছেন, মহিষের দামও 22 লক্ষ টাকা চাচ্ছেন। তবে মহিষের দাম আমাদের সিলেটের ব্যবসায়ীরা বা সম্পদশালীরা 12 লক্ষ টাকা দাম করেছেন। এই গরুটার কি দাম হয়েছে? গরুটার দাম হয়েছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা দাম হয়েছে। তো গরুটা কত পর্যন্ত গেলে আপনি ছেড়ে দিতে পারেন? গরুটা 15 লক্ষ ছেড়ে। মহিষটা? মহিষটার দাম মনে করেন 16 লাখ ছেড়ে দিন। অর্থাৎ সিলেটের কুমলগঞ্জের যিনি ভাই, সিলেট বিভাগের আমরা বলবো সবচাইতে বড় মহিষ যেটি, সেটি আমাদের সিলেটের কাজীর বাজার নিয়ে এসেছেন, যার ওজন 32 মণ, যার দাম চাচ্ছেন 22 লক্ষ টাকা। ইতিমধ্যে সিলেটের অনেক সম্পদশালী ব্যবসায়ীরা 12 লক্ষ টাকা মহিষের দাম বলেছেন ক্রয় করার জন্য। এবং এই মুহূর্তে সিলেটের সবচাইতে বড় গরু যেটি আমরা দেখাইলাম, কালা পাকা, যে গরুর দাম চাচ্ছেন 22 লক্ষ টাকা। ইতিমধ্যে গরুটির দাম হয়েছে 10 লক্ষ টাকা। তবে যিনি মহাজন তিনি বলছেন যে যদি গরুটি 15 লক্ষ টাকার কাছাকাছি কোনো ভাই ক্রয় করতে চান, তিনি বিক্রি করে দেবেন। ইতিমধ্যে আমাদের সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ইতিমধ্যে সিলেটের সবচাইতে বড় মহিষটি দেখার জন্য এবং বড় বড় সারগুলা দেখার জন্য ছুটে এসেছেন সিলেটের কাজীর বাজারে। তিনি সব সময় এই সিলেটবাসীকে বলে থাকেন, সকল বিষয়ে তিনি সবার আগে সব জায়গায় থাকবেন। আমরা মেয়র মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় মহিষ আইছে আর গরু আইছে, আপনি অলরেডি উপস্থিত হয়েছেন। সিলেটবাসী দেখা পাইছি। আমার মনে হয় বাজারের এই পর্যন্ত বাজারে সেই পরিমাণ গরু আসে নাই। আমার মনে হইতেছে শুক্রবার পর্যন্ত বাজারের অবস্থা, কিন্তু যিনি দাম যেভাবে সাধারণ মানুষের মধ্যবিত্ত পরিবারের দ্বারা ক্রয় করা বেশ কঠিন। বয়সটা দেখে খুব মায়া লাগে, খুবই সুন্দর। আমরা মেয়র মহোদয়ের সাথে একটা বিষয়ে কথা কইতাম চাই, যা এই মহিষ বা গরুগুলো আমাদের সিলেটের না, বাইরের জেলার মানুষ আমরা সিলেট লই আইছি, উদ্দেশ্য সিলেটের মানুষটাই বিক্রি করতাম। আর আপনি সাবেক মেয়র, সবসময় মানুষের কল্যাণে কাজ করেন, এই হিসাবে যারা লই আইছেন তারা উদ্দেশ্যে সিলেটবাসীর উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন? না, ব্যবসার খাতিরে তো যেখান থেকে আনতে পারে। কুরবানির সময় সুন্দর একটা মানে পশু সবাই কুরবানি দেওয়ার জন্য থাকে। দেখতে হইব যে আসল তো সিলেট শহর বা শহর তো এই ধরনের এনভায়রনমেন্টও নাই, জায়গাও নাই, আর জিনিসপত্রের যে দাম, ভুসি গুড়ার যে দাম, কোনো খামারই এই কম্পিটিশন টিকতে পারত না। নর্থ বেঙ্গল যারা আছে তারা
প্রচুর জায়গা আছে, ঘাস আছে, এবং তারা এখানে প্রত্যেক ঘরে ঘরে একটা দুইটা করে পালে, অনেক সময় নিয়ে আসে। তারা গরুর দেখতেও তাদের গরুর সাইজটা অনেক ভালো। যাই হোক, তবে বাজারও অবস্থা এখনো বুঝলাম না। সাধারণ মানুষের দ্বারা এই বড় গরুর প্রতি মনে হয় খুব একটা ডিমান্ড নাই, সব ছোট গরু আবার দাম বেশি। বড় দুই গরু, হ্যাঁ, বড় একটায় ওই ছোট তিনটার সমান সামানা দিব, কিন্তু ছোট গুলার তো দাম আমি এখন যে পর্যন্ত আইতে দেখলাম দাম অনেক বেশি। কম্পারেটিভ বুঝতে পারলাম মার্কেটের দেখতে অবস্থা। মেয়র মহোদয় যে বিষয়টি অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমরা মহিষের সামনে আবার যাচ্ছি। তিনি বলছেন আমাদের সিলেটে খামারিদের জন্য সুযোগ সুবিধা কম, সেই সত্ত্বেও যারা এত বড় বড় গরু খামারিরা পালন করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং উদ্যোক্তাদের প্রতি সবসময় উনি উৎসাহ দিয়ে থাকেন। যারা গরু মহিষ পালন করেন তাদের প্রতি ওনার সবসময় সুপরামর্শ থাকে এবং তিনি আশা করেন এই সিলেটের মানুষ আরো গরু মহিষ খামারে আগ্রহী হবেন, এমনটাই তিনি আশা করছেন। এবং একটি বিষয় তিনি বলছেন, ইতিমধ্যে সিলেটের কাজীর বাজার যে পরিমাণ গরু মহিষের উপস্থিতির কথা ছিল এই পরিমাণ গরু মহিষ নেই, তবে ছোট্ট গরুগুলার দাম বেশি তিনি আখ্যায়িত করেছেন এবং বড় গরুগুলার দাম কম, এমনটাই তিনি বলছিলেন সাবেক মেয়র চৌধুরী। আর কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানি বর্তমান মেয়র জনাব আনোয়ার জামান চৌধুরীও আসবেন। তো এই মুহূর্তে লাইভ যারা আমরা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবা, সর্বোচ্চ আমরা লগে লাইভ শেয়ার দিবা, কমেন্টস করবা, আমরা লগে থাকবা। আর দেশ এবং বিদেশে যারা দেখা সর্বোচ্চ শেয়ার দিয়ে আমরা লগে থাকা যায়। দাম দর চলছে, ঠিক আছে। 50 লাখ বললাম না না, আসল বেচার দাম কত? কত পর্যন্ত দেওয়া যায়? সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই মুহূর্তে এসেছেন এবং তিনি দেখছেন, পছন্দ করছেন গরুগুলো এবং একটি গরু পছন্দ করেছেন, সেটি বাইরে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে, যেটি আপনারা ক্যামেরার সামনে দেখছেন, এবং সেই গরুটি রাখা হয়েছে এবং দরদাম করা হয়েছে। তাছাড়া তিনি যে মহিষটি রয়েছে সেই মহিষটিও দেখেছেন, মহিষটি তার পছন্দ লেগেছে, তবে গরু সেই গরুটি বের করা হয়েছে, এই গরুটি দরদাম করা হচ্ছে আমরা যতটুকু জানি। এবং সর্বশেষ যেটি জানছিলাম আমরা, তিনি 5 লক্ষ টাকা দাম করেছেন, তবে অনেকটাই বাড়িয়ে নিতে পারেন সেটাই আশা করা হচ্ছে, কেননা পছন্দ হয়ে গেলে দরদাম আসলে কিছুই নেই। আর যেহেতু সাবেক মেয়র বলে কথা, আর সবচেয়ে বড় মহিষ, হ্যাঁ এটি হচ্ছে সবচেয়ে বড় মহিষ। আসলে এ ধরনের মহিষ আমরা সচরাচর দেখিনি এর আগে, তবে সিলেটের এই কুরবানি ঈদকে সামনে রেখে সিলেটের খাজির বাজারে এই মহিষটি চলে এসেছে এবং তারা নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে। শেষ পর্যন্ত দেখা যাক। আমরা অবশ্যই যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বড় ধরনের যে গরুগুলো রয়েছে, মহিষ রয়েছে, সেগুলো কিরকম দাম চাওয়া হচ্ছে, কিরকম দাম করছেন এবং শেষ পর্যন্ত কত দামে বিক্রি হবে, আপনাদেরকে শেষ পর্যন্ত ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা জানিয়ে দেব যে কত টাকা দামে কোন গরু বা কোন মহিষ বিক্রি হয়েছে এবং কে বা কারা সেটি কিনেছেন, সেটি আমরা জানার চেষ্টা করব এবং জেনে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ওজন কেমন হইব? 32 মন। গরুর তুলনায় মহিষের ওজন একটু বেশি থাকে মনে হয়। 32 মন, 32 মন ওজনের।